ঢাকা। হাজারো কোলাহলে অতিষ্ঠ জনজীবন। ঢাকা থেকে কয়েক মাইল পথ পেরোলেই দেখা মিলবে এমন এক টুকরো নীরব শান্তির নীড় ভাওয়াল জাতীয় উদ্যান। তার ঠিক কয়েক মাইল দূরে গেলেই উপভোগ করতে পারবেন গাজীপুরের নিকলিখ্যাত খাতিয়ার মনোরম দৃশ্য। এই উদ্যানটিতে আসলে পুরো উদ্যান ঘুরে দেখতে ও মনোরম দৃশ্য উপভোগের জন্য আপনাকে খুব সকাল সকাল রওনা দিতে হবে। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানকার গেট খোলা থাকে। প্রথমে বনের ভিতরে সরু পথ ধরে অটোরিকশায় চলতে চলতে দুই পাশের প্রাকৃতিক বনায়নের সৌন্দর্য আপনার মনকে শান্ত করে তুলবে। দর্শক, আপনারা যারা বাওয়াল জাতীয় উদ্যানে আসবেন তাদের জন্য মূলত বেশ কয়েকটি রেস্ট হাউস রয়েছে এখানে। তবে এই রেস্ট হাউসগুলো যেগুলো আমার পেছনে দেখতে পাচ্ছেন, এছাড়া ওই পাশে শুরুর দিকেও দেখতে পাবেন, এগুলোতে মূলত আপনি যদি ঢুকেন তাহলে হচ্ছে আগে থেকেই বুক করে দেন আসতে হবে। আপনি ইনস্ট্যান্ট এসে এখানে বুক করতে পারবেন না, যার ফলে আপনি যদি আগে আসেন, আপনি যদি আগে থেকে এদের সাথে যোগাযোগ করে আসেন তখন আপনি এখানে ভিতরে ঢুকে রেস্ট করতে পারবেন, কিংবা হচ্ছে আপনি এখানে থাকতে পারবেন। দর্শক, ভাওয়াল জাতীয় উদ্যানে আসলে ঢাকার ঠিক এত কাছাকাছি আপনি অন্য আর কোথাও যেতে পারবেন না। এই জাতীয় উদ্যানে আসলে আপনারা এখানে মূলত এই ধরনের যে বনের একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু এখানে পাবেন। একদম কিছুটা হচ্ছে গ্রাম্য ভাইব প্লাস একদম জঙ্গলের মধ্যে যেভাবে থাকে আর কি, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা আমার ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে বন প্লাস। তবে আপনারা যেটা করবেন, এই এলাকায় আসলে ওয়াচ টাওয়ার পর্যন্ত আপনারা যেতে পারবেন। এখান থেকে যদিও বলে দেওয়া হয়, এরপরেও আপনারা হচ্ছে ওয়াচ টাওয়ারের ওই পাশে যাবেন না, কারণ হচ্ছে ওইদিকে গেলে এখানকার স্থানীয় বা কিছু বখাটে যারা হচ্ছে এখানে ঘুরতে আসা পর্যটকদের থেকে মোবাইল, মানি ব্যাগ সহ অন্যান্য যে প্রয়োজনীয় বা দামি জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা ছিনতাই করে নিয়ে যায়। এছাড়া দর্শক, আপনারা যারা এখানে আসবেন এই ধরনের বেশ কিছু সিট দেখতে পাবেন, যেগুলো হচ্ছে সিমেন্ট দিয়ে কিন্তু তৈরি করা এগুলো। এখানে এসে আপনারা বসতে পারবেন, যদিও কিছুটা ময়লা, তবে কোনো ধুলাবালু নেই, গাছের জাস্ট পাতা পরে এইভাবে এই অবস্থা হয়ে আছে। এই সামনে এমন সুন্দর একটা পুকুর বা লেকের মতো দেখতে পাচ্ছেন, আর এইখানে যদি আপনারা এইভাবে বসেন অসাধারণ কিছু ভিউ আপনারা পাবেন। আমার ক্যামেরায় দেখছেন যে সামনের দিকে যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ। এইদিকে ভিতরে যদি যাই তাহলে হয়তো বা কিছুটা দেখতে পাবো আরও, তবে আমি ভিতরে যাচ্ছি না, সিকিউরিটি পারপাস। আর এই যে সামনে দেখেন আরও একটি কিন্তু বেঞ্চ এখানে রয়েছে, এগুলোতে আপনারা এসে বসতে পারেন। যদি আপনারা 4-5 জন মিলে আসেন ফ্রেন্ড সার্কেল, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয়। ব্যাক করছি, ওয়াচ টাওয়ার দিকে যাচ্ছি এবং সেই দিকে যে আপনাদেরকে আরও সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। এছাড়াও দর্শক, আপনারা যারা এখানে আসবেন তারা হচ্ছে এই যে বেত গাছের যে কাঁটাগুলো রয়েছে এগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে। আমি বুঝতেছি না যে ক্যামেরা আসলে কতটুকু ভালো বোঝা যাচ্ছে, তবে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এই কাঁটাগুলো, এগুলো থেকে নিজেদেরকে কিছুটা হলেও সাবধানে রাখতে হবে। এখানে এসে বসলে বা দাঁড়িয়ে বসতে গেলে এই ধরনের কাঁটায় কিন্তু আপনার গায়ে বাজতে পারে, সেই ব্যাপারেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। দর্শক, বনের মধ্যে এইভাবেও যে যাওয়া যায়, এই ভাওয়াল জাতীয় উদ্যানে না আসলে বুঝতে পারতাম না। আমরা যাচ্ছি মূলত একদম খুব সরু একটা পথ ধরে। ঠিক কিছুক্ষণ আগে আমরা যেই পথটাতে আপনাদেরকে বসার জন্য যে সিট রয়েছে কিংবা সামনে লেক রয়েছে সেগুলো দেখাচ্ছিলাম, আর ঠিক ওই পথটা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। দেখেন এখানে একদম সরু একটা পথ দিয়ে আমরা বের হয়ে আসলাম, এবং আমরা প্রথম দিকে যে রাস্তা দিয়ে মেইন রোড সেটি দিয়ে আসতেছিলাম এবং সেই রোডে অবশেষে বের হয়েছি। তবে আমাদের যে বের হওয়ার মাধ্যম ছিল সেটা ছিল একেবারে যে সরু রাস্তা, সেই রাস্তাটি। আপনারা যারা ভাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে আসবেন, এখানে অনেকে বলে যে আসলে দেখার মতো কিছুই নেই, কিন্তু আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এখানে অনেক কিছু আছে। যেমন এই যে সুন্দর সুন্দর গাছপালা এখান দিয়ে আপনারা গেলে দেখতে পাবেন, তার সাথে এখানকার যে মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সেগুলো আপনার মনোমুগ্ধকর, আপনার মন জুড়িয়ে দেবে। মাঝে মধ্যে দেখা মিলবে এখানকার গেস্ট হাউসগুলোর। কিছুটা দূরে গেলেই এমন একটি লেক পাড়ের দেখা মিলবে, তার সাথেই ছোট্ট একটি কালভার্ট। এছাড়া হচ্ছে আপনারা এই ধরনের জায়গাগুলো হরহামেশাই দেখতে পাবেন, যেমন হচ্ছে এখানে একটা সুইচ বোট বা কালভার্ট, যেই নামে চেনে না কেন, এটার এই পাশ থেকে পানি এই পাশে যাওয়ার জন্য মূলত এটা করা হয়েছে। যে এখানে দেখতে পাচ্ছেন যে পানি, আর ঠিক পানি কিন্তু খুব একটা এখানে চলাচল করছে না। আমি যদি একটু জুম ইন করে আপনাদেরকে দেখাই, এই যে ওই দিক থেকে পানি এই দিকে যাচ্ছে, অর্থাৎ এই দিক থেকে
এইদিকে যাচ্ছে, কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো ভিতরে কিন্তু তেমন ভিতরে কোনো বাড়িঘর নেই অ্যাকচুয়ালি, যেহেতু বন। তবে বেশ কিছু পর এই ধরনের ঘর বা হচ্ছে আপনার কি বলে এগুলোকে, রেস্ট হাউস, মসজিদ, এই ধরনের বেশ কিছু স্থাপনা এখানে দেখা যায়। এছাড়াও এই বনের ভিতরে এসে যদি আপনারা একটু ভিতরে যান তাহলে হচ্ছে বানর দেখতে পাবেন। সকাল কিংবা বিকেলে গেলে বানরেরও দেখা পেতে পারেন এই জাতীয় উদ্যানে। এই উদ্যানের সবচেয়ে আকর্ষণীয় এখানকার ওয়াচ টাওয়ার। তবে ওয়াচ টাওয়ারের এখানে আসলে আপনারা এই ধরনের কিছু খাবার দাবার পাবেন, যেমন হচ্ছে আমার আঙুলের সামনে দেখতে পাচ্ছেন যে পেয়ারা এবং বাদাম, খাবার পানি। এছাড়াও এটার মধ্যে কি আছে কাকা? এটার মধ্যে হচ্ছে ঠান্ডা পানি নিয়ে আসছেন উনি, একদম বরফ করে নিয়ে আসছেন যাতে করে অনেক সময় ধরে ঠান্ডা থাকে। এছাড়াও ধূমপানের জন্য এগুলোও পাবেন। এ হচ্ছে আঙ্কেল। এখানে আসলে আপনারা মূলত ওয়াচ টাওয়ারে যদি আসেন তাহলে হচ্ছে এই ধরনের খাবার এখানে কিনতে পাবেন। এখানে অনেকেই ঘুরতে আসেন। মূলত এই বনের সবচেয়ে যেটা আইকনিক টাওয়ার হচ্ছে এটা, এবং এখানে মানুষজন কিন্তু ঘুরতে আসে বিভিন্ন স্থান থেকে। কত করে কাকা এগুলো? 10 টাকা করে হচ্ছে এই পেয়ারার পিস। আপনারা এখানে আসলে এগুলো খেতে পারেন। একটু ধুয়ে আনলে ভালো হতো, একটু পরিষ্কার দেখে নেওয়া যায় কিনা। আর এটা কেমন, একটু মানে ফোল্ডা দিয়ে গেছে, এটা একটু ফ্রেশ দেখে নিতে চেষ্টা করি। এগুলো আপনার একটু দেখে শুনে নিতে পারেন। জাতীয় উদ্যানের এখানের সবচেয়ে যে আইকনিক স্থান কিংবা হচ্ছে এখানে যে স্পটলাইট, সেটি হচ্ছে এই ওয়াচ টাওয়ার। যদিও ওয়াচ টাওয়ারটি মাত্র 6 তলা, তবে আপনারা এখানে আসতে পারেন। এখানে আসলে মোটামুটি উপরের যে ভিউ রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। দর্শক, আপনারা যখন এই ওয়াচ টাওয়ারে উঠবেন তখন হচ্ছে মূলত যখন উপরে উঠবেন তখন এই বনের যে আসল সৌন্দর্য সেটি আপনারা দেখতে পাবেন। কিন্তু আপনি ওয়াচ টাওয়ারে না উঠে যদি নিচে ঘোরেন তাহলে হচ্ছে আপনারা মূলত এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য বা অ্যারিয়াল যে ভিউ সেটি দেখতে পারবেন না, এবং এখানকার সবচেয়ে বেশি সৌন্দর্য আপনারা মিস করবেন। ভাওয়াল জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের পাশেই রয়েছে শিশু পার্ক। তবে শিশু পার্কটি এখন পরিত্যক্ত অবস্থায় পতিত হয়েছে। দর্শক, আপনারা যারা হচ্ছে এই ভাওয়াল জাতীয় উদ্যানে আসবেন তাদের জন্য এখানে একটা চমৎকার জায়গা রয়েছে বসার জন্য কিংবা আড্ডা দেওয়ার জন্য, বিশেষ করে ফ্যামিলি নিয়ে যারা আসবেন তাদের জন্য। এই যে আমার এই হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যে পার্কটি, এটি হচ্ছে মূলত এখানকার শিশু পার্ক। এখানে আসলে আপনারা মূলত হচ্ছে এখানে আসতে পারবেন, বসতে পারবেন এবং বিশ্রাম নিতে পারবেন। ঠিক তার হাতের বাম পাশেও কিন্তু রয়েছে আরও একটি এমন বসার মতো জায়গা। তবে এটার ভিতরে কি টাকা নেয় পার্কে? আসলে আগে হচ্ছে এখানে সম্ভবত টিকিটের প্রয়োজন হতো, এখন আর সেটি হয় না, এমনটাই বললেন। আমরা একটু সামনে যেয়ে দেখি যে আসলে কি অবস্থা। এই হচ্ছে টিকিট কাটার জায়গা, ছিল আগে, তবে এখন সম্ভবত বন্ধ আছে। আর এটা হচ্ছে মূলত সেই জায়গা, আপনারা আসলে এই জায়গাটাতে হচ্ছে বসতে পারেন। তবে বর্তমানে বর্ষার পানির কারণে কিছুটা কাদা হয়ে গেছে, যার জন্য ভেতরে যাচ্ছি না যার জন্য। তবে বিকেলের দিকে আসলে এই জায়গাটা হচ্ছে আপনাদের বেশি ভালো লাগবে। এখানে যে শিশু পার্কটি রয়েছে এটি বেশ ভালোই এবং ছোট, তবে এই পার্কের ভিতরে যে ডেকোরেশনগুলো করা হয়েছে সেগুলো একেবারেই ফেলে দেওয়ার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে বসার মতো জায়গা রয়েছে এবং বাচ্চাদের যে ব্যায়ামের বেশ কিছু জায়গা রয়েছে, এবং এখানে যে খেলাধুলার জন্য কিছু ডিজাইন করা হয়েছে এইগুলোতে, কিন্তু সেগুলো একেবারে পরিত্যক্ত অবস্থায় এখন কিন্তু পড়ে আছে। হাতের বাম পাশে যেমন রয়েছে ঠিক তেমনি হাতের ডান পাশেও রয়েছে, আর ঠিক তার মাঝামাঝি একটি রাস্তা চলে গিয়েছে এবং উপরে গাছ। সত্যি বলতে অসাধারণ। আপনারা যারা প্রকৃতিপ্রেমী আছেন তারা এখানে আসতে পারেন, আর আসলে এই ধরনের ভিউ এখানে পাবেন। তবে বর্ষা হওয়ার কারণে মূলত এখানে হচ্ছে জঙ্গল, মানে যে ঘাসগুলো রয়েছে সেগুলো একটু বেশি হয়েছে। আর এখান দিয়ে চাইলে আপনারা একটু সামনে হাঁটাহাঁটি করতে পারেন, তবে বেশি ভেতরে যাওয়া যাবে না, তাহলে হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হতে পারেন। এবং এই সব জায়গাতে বসতে পারেন, তবে বর্তমানে বসার কিন্তু তেমন কোনো পরিস্থিতি নেই, কারণ হচ্ছে এই জায়গাগুলো একেবারেই পরিত্যক্তর মতো পড়ে আছে, যেহেতু এখানকার কোনো পরিচর্যা হয় না। এটি দেখতে পাচ্ছেন যে এখানকার যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারিতে কিন্তু জঙ্গল হয়ে গেছে, এবং এই যে এগুলো বানানো হয়েছে ব্যায়ামের জন্য এবং বাচ্চাদের খেলাধুলার জন্য, সেগুলো কিন্তু ঘাস বা লতা পাতা, বিভিন্ন ধরনের লতা পাতায় আচ্ছাদিত হয়ে আছে। এবং এই যে পার্ক রয়েছে সেই পার্কের পাশেই কিন্তু এখানে একটা ক্যান্টিন, নবান্ন ক্যান্টিন নামে একটি ক্যান্টিন ছিল। এখানে সম্ভবত
খুব সম্ভবত এখানে যে পর্যটক আসতো আগে সেই পর্যটক না আসার কারণে বা দর্শনার্থীরা না আসার কারণে এই অবস্থা রয়েছে। এবং তার এই পাশটাতেও দেখেন যে বসার জন্য একটা জায়গা বানানো হয়েছিল, সেই ছাদের নিচে বা টিনের নিচেও কিন্তু এটা প্রচুর পরিমাণে ময়লা এখানে পড়ে রয়েছে। আপনারা জুম ইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই দিকটাতে হচ্ছে ভেতরে একটা রাস্তা গেছে, আপনারা চাইলে এদিকে যেতে পারেন, তবে বেশি জনসংখ্যা না হলে, অর্থাৎ আপনারা 4-5 জন না হলে এদিকে যাবেন না। আর এটা হচ্ছে আমাদের ভিতরে একমাত্র যে অটোগুলো চলে, রিক্সা, সেগুলো। আর এটাতে করে মূলত আজকে আমরা পুরো যে বন ছিল সেটি ঘুরলাম। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এসে, তবে আপনারা একা একা যদি আসেন সেই ক্ষেত্রে কিছুটা হলেও ঝামেলায় পড়তে পারেন, সেই বিষয়টাও মাথায় রাখবেন। ভাওয়াল জাতীয় উদ্যান থেকে এবার আমরা রওনা হলাম খাতিয়ার পথে। খাতিয়ার আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে ছুটির দিন এড়িয়ে আসতে হবে। যারা খতিয়াতে আসবেন তারা হচ্ছে এখানে আসলে এই ধরনের ট্রলারগুলো পাবেন। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন বিশাল বিল, এই বিলের বিভিন্ন এলাকায় আপনারা এই ট্রলার নিয়ে ঘুরতে পারবেন। এখানে মূলত ঘন্টা ওয়াইজ অথবা হচ্ছে একবার ঘুরে আসার ভিত্তিতে ট্রলার ভাড়া করা হয়। আপনারা একটু দামাদামি করে নিলেই সেটি বুঝতে পারবেন। এই যে উপরে তেরপাল দেওয়া আছে, অবশ্য যদি আপনারা 3টা কিংবা 4টার দিকেও আসেন বা দুপুরের দিকেও যান, তাহলে এই তেরপালের ছায়া এবং নদীর বা বিলের যে বাতাস, দুটো মিলিয়ে খুব বেশি একটা গরম লাগার কথা না। এখানে আসলে মনোরম দৃশ্য উপভোগের পাশাপাশি খেতে পারবেন এখানকার বিলের দেশি মাছ। দর্শক, আপনারা যারা গাজীপুরের এই খাতিয়াতে আসবেন তারা এখানে আসলে মূলত এই ধরনের বিল দেখতে পাবেন। এবং বিলের ওই দিকটাতে আপনারা চাইলে এই যে এই পাশে বোট রাখা আছে, বোট নিয়ে যেতে পারবেন। এবং একই সাথে এই যে সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানটি হচ্ছে মূলত যে দেশি মাছ রয়েছে এই বিলের, সেই মাছ দিয়ে মূলত এখানে ভাত বা দুপুরে লাঞ্চ অথবা বিকেলেও আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এবং এইখানকার এলাকার এটি খুবই জনপ্রিয়। একই সাথে এখানকার যে ভাইরাল ব্রিজের যে স্পট আপনারা দেখতে পাচ্ছেন সেটি। এবং এই এলাকাকে মূলত মানুষ নিকলির সাথে তুলনা করা হয়। এছাড়াও অন্যান্য খাবারেরও দেখা মিলবে। তবে আজ আমরা এখানকার পানির উপর ভাসমান একটি হোটেল থেকে নাস্তা সেরে নিলাম। মেনুতে আছে আপনার হারিয়ালি কাবাব আছে, তান্দুরি কাবাব আছে, বটি কাবাব আছে, ফ্রাইড চিকেন আছে, দই ফুচকা আছে, রেগুলার ফুচকা আছে। পোড়া রুটি ঘি দিয়ে আমরা রুটিটা পুরি, এবং আমাদের অরিজিনাল গাইয়ের দুধের চা পাওয়া যায়। এবং আগাম অর্ডার যেগুলা আপনার চাহিদা মতন যাবতীয় যত প্রকার খাবার আছে, আমার একদিন আগে অর্ডার করলে আমি এটা করে দিব।